হিসেবে চিহ্নিত করবে। মুক্তিযুদ্ধের সময় ধর্মের নাম করে তারা জনগণের বিপক্ষে দাঁড়িয়েছিল, আর আজকে আপনারা স্বাধীন দেশে মুক্তিযুদ্ধের চেতনা নাম করে জনগণের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন। তার পাশাপাশি আপনারা জানেন প্রত্যেকদিন শাসক গোষ্ঠী নতুন নতুন কাহিনী আমাদের সামনে সৃষ্টি করছে আমাদের আন্দোলনকে দমন করবার জন্য। আমরা শুনছি জামাত শিবিরের রাজনীতিকে নাকি নিষিদ্ধ করতে চায় সরকার। জামাত শিবিরের রাজনীতিতে নিষিদ্ধ করার দাবি আরো অনেক আগেই উঠেছিল। জাহানারা ইমাম যখন রাজাকারদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলে, সেই আন্দোলন থেকে সাধারণ জনতার দাবি ছিল জামাত শিবির রাজনীতিকে নিষিদ্ধ করতে হবে। কিন্তু সেই জামাত শিবিরকে আপনি সাথে নিয়ে একসাথেই হরতাল পালন করলেন, একসাথেই কর্মসূচি পালন করলেন, ধরপাকড় করলেন, মানুষকে মারলেন, গাড়ি পোড়ালেন। তখন তো আপনি জামাত শিবির রাজনীতিকে নিষিদ্ধ করার কথা তোলেন নাই। এই সময় কেন আপনি জামাত শিবির রাজনীতিকে নিষিদ্ধ করতে চাচ্ছেন? যমুনা আছে বলে লাইফ, যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। আমাদের কাছে এটা বড় প্রশ্ন হিসেবে হাজির হচ্ছে, আপনি কি আন্দোলনকে নিভানোর জন্য আরো একটা কৌশল ব্যবহার করছেন কিনা, সেইটা আমাদের কাছে সন্দেহের জন্ম দিচ্ছে। জামাত শিবির রাজনীতি নিষিদ্ধ করার পর আপনার যাকে মন চাইবে আপনি তাকেই তুলে ধরে নিয়ে বলবেন সে আসলে জামাত শিবির, তাই তাকে তুলে নিয়ে আসছি। এই ধরনের অপপ্রচারে মনে রাখবেন আন্দোলনকে কখনো বন্ধ করা যাবে না। গুলি চালিয়ে যখন আন্দোলন বন্ধ হয়নি, তারপর আপনার কোনো অপকৌশল এই আন্দোলনকে বন্ধ করতে পারবেন না। আমরা আন্দোলনরত শিক্ষার্থীরা ক্যাম্পাস বন্ধ হয়ে যাওয়ার পর, হল ভ্যাকেন্ট করার পর আন্দোলনকে চালিয়ে নেওয়ার স্বার্থে আমরা ক্যাম্পাসের আশেপাশে বিভিন্ন এলাকায় অবস্থান করছি। সেইখানে গতকাল পুলিশ রেড দিলেন, রেড দিয়ে প্রত্যেকটা বাড়িওয়ালার কাছ থেকে লিখিত নিলেন কোন আন্দোলনকারীকে আপনার বাড়িতে আপনি থাকতে দেবেন না। আপনাকে স্পষ্ট করে বলে দিতে চাই, বাংলাদেশের শিক্ষার্থীরা যদি তার ক্যাম্পাসে থাকতে না পারে, যদি তার বাসস্থানে থাকতে না পারে, আপনার গণভবনে কিন্তু আমরা এখনো হামলা করি নাই। আমরা যদি আমাদের ক্যাম্পাসে থাকতে না পারি, আপনার গণভবন নিরপরাধ মানুষজনের মৃত্যুতে বাংলাদেশের এমন কোনো বর্গ নাই যারা একান্তে বসে হাহাকার না করছেন। কান পাতলেই সরকার আর সরকার পক্ষীয় গায়েনরা এই সমস্ত কথা শুনতে পারত যে মানুষজন কিভাবে শোক করছে। মাঝখান দিয়ে মানুষজনের এই শোকের মাধ্যমে, শোকের মধ্যে একটা রাষ্ট্রীয় লোক দেখানি শোক হলো। কথাবার্তা বলা হচ্ছে জানমাল নিয়ে, এই প্রসঙ্গে আলাপও আর রুচিকর নাই। এই মুহূর্তে যে ধরনের ধরপাকড় চলছে, আপনারা জানেন ধরপাকড়ের মডেলটা কিন্তু বেশ পরিচিত, কিন্তু স্বাধীন বাংলাদেশে এই ধরনের ধরপাকড়ের ইতিহাস নাই। এই মডেলটি হচ্ছে বিশেষভাবে যুদ্ধপীড়িত অঞ্চলে অথবা যে সমস্ত জায়গাতে অত্যন্ত শক্তিশালী সামরিক বাহিনী সিভিলদেরকে দমন করতে চায় সেখানকার মডেল। রাত্রিবেলা বাসায় হামলা, গোপন পরিচয়, আইডি কার্ড ইত্যাদি ইত্যাদি। এবং মডেলগুলো খেয়াল করে দেখেন ব্লক রেড শব্দটাও আমাদের পরিচিত হতে শুরু করেছে। এই মুহূর্তে আসলে কিশোর তরুণ তরুণী আছেন এমন কোনো বাসার প্রবীণরাও নিরাপদ না। এই কারণে নিরাপদ না যে তাদেরকে ধরবার জন্য যদি অন্য কোনো অস্ত্র প্রয়োগ করা না যায়, তখন প্রবীণটির উপরে চাপ তৈরি করা হচ্ছে। আমাদের আরিফ সোহেলের কেসেও আমরা সেটা টের পাই।